এই হোটেলটা আমাদের থেকে এটা প্রাইসিং নিচ্ছে 400 টাকা, 400 টাকা পার ডে নাইট। তো প্রচণ্ড পরিমাণে ভিড় দেখাচ্ছি। মানে নেক্সট লেভেল ভিড়। তো আমরা আছি এখন পালসির টোল ট্যাক্সে। আমি টোল ট্যাক্সে দাঁড়ালাম এই কারণে যে মানে চারপাশে এত কুয়াশা, আমরা 500 মিটার অবধি দেখতে পাচ্ছি না। এত কম 500 মিটার তো কি বা 500 মিটার দূর মানে 200 মিটার অবধি ভিজিবিলিটি নেই। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। অ্যাকচুয়ালি কালকে আমরা রাত্রিবেলা ঠিক করেছি বেড়াতে যাবো ইন দ্য সেন্স আমরা তারাপীঠ যাচ্ছি। তো কালকে রাত্রিবেলা ঠিক করে একদমই সাডেন প্ল্যান, হঠাৎ করে রাত্রির 11টার সময় ঠিক করার পর আজকে সকালে এখন আমরা দাঁড়িয়ে আছি রেডি হয়ে। হচ্ছে জিমে যাবো বলে ফোন করেছি, জিমে যাবো বলে ফোন করেছিলাম, কিন্তু হঠাৎ বলছিলাম যে কি করব, জিমে যাব, শরীরটা ভালো লাগছে না কি, তাহলে ঘুরতে যাবে কালকে। আমি কোথায় ভাবলাম এইখানে বলবে যে ভিডিও শ্যুট করতে যাবো, বলছে মায়ের কাছে না বলা যাবে না, আর জিমের ব্যাগ নিয়েই বেরোলাম। তো কিছু কেনাকাটি ছিল কালকে সন্ধ্যা। এখন দেখবে এখন রাহুল জিমের ব্যাগ নিয়ে যাচ্ছে, জিমের ব্যাগ নিয়ে ইনস্ট্যান্ট কি পাবো সামনে, ওইটার মধ্যেই প্যাকিং করে নিলাম, নিয়ে ব্যাস রেডি। তো চলো বাকি কথা বাইকে রাস্তায় দেখা হচ্ছে, চলো। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের এলাকা ছেড়ে, এটা আমাদের মাঠ, আমরা স্টেডিয়াম টপকাচ্ছি সব লোক সকালবেলা মর্নিং ওয়াক করছে আর আমরা বেড়াতে যাচ্ছি। তবে সকালবেলা এই বেড়াতে যাওয়ার দিনের সকালটা এটার একটা আলাদা অন্য রকমের ফিলিং, তাই না? এই ফিলিংটা অন্যরকম, এই ফিলিংটার মতো আর কিছু আসবে না। হ্যাঁ, অন্য টাইমে বেলা অবধি 10টা অবধি ঘুমাই, কিন্তু বেড়াতে যাওয়ার আগের দিন রাতে এক্সাইটমেন্টের চোটে ঘুমই হয় না, সারা রাত জেগেই আছি। আমাদের সাঁতরাগাছিতে সকাল সকাল লেগে গেছে লম্বা জ্যাম, কারণ জানি না, বাট একদম এদিক থেকে দেখতে পাচ্ছ লম্বা জ্যাম, মানে পরপর লরি দাঁড়িয়ে আছে, বাস লরি সব দাঁড়িয়ে আছে। আমি বাইপাস ধরে যাচ্ছি, কতটা ফাঁকা পাবো জানি না, সামনে অবধি দেখতে পাচ্ছি ফাঁকা, আরও জ্যামটা কিসের সেটাও বুঝতে পারছি না। আর এই ছোটো গাড়িগুলো আবার বাইপাস ধরে নিচ্ছে। সকাল সকাল এত ট্রাফিক মোটেই ভালো লাগে না। একে সারা রাত্রির ঘুমায়নি আনন্দের চোটে, তারপর রাস্তায় বেরিয়েই যদি সকালবেলা ট্রাফিক ক্লিয়ার করতে হয়। হ্যাঁ, রাত্রিবেলা তো এরকম হচ্ছে, তাহলে বলছে রাত্রিবেলা তো এরকম হচ্ছে, কারণটা তো জানি না। কারণটা কি, ওখানে মনে হয় সিঙ্গেল লেন করে পাস করাচ্ছে না সামনে, হ্যাঁ ওই জন্য হচ্ছে। তো আশা করি এইটুকু পেরিয়ে গেলে আর জ্যাম পাবো না। হ্যাঁ ব্যাস, লরিগুলোকে বিরক্ত লাগে, এইটুকু দিয়ে গলাতে পারবে না, তবু গলিয়ে রেখে দেবে, বাইকটা আটকে যাবে। তো ফাইনালি আমরা সাঁতরাগাছি জ্যাম টপকে এখন সলভ মোড়ে, সলভ ব্রিজ ক্রস করছি। এদিকে সুন্দর সূর্যটা উঠছে, এই যে দৃশ্যটা দেখছি সারা রাত গা ঘুমানোর পর জেগে থেকে, এই রকম সকালের জন্যই তো ভালো লাগে। যে বাদিকে সূর্যটা উঠছে দেখো, হাইওয়েতে এরকম একটা ভোর, এটাই তো এক্সপেকটেশন। সত্যি বলছি, যেদিন যারা যখন বেড়াতে যাই, রাহুল দা ফটোটা তুলে দাও, দাঁড়াবো তোলা দেখি ফটোটা, অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর। আমরা আছি এখন ডানকুনি ফ্লাইওভার, এটা নতুন ফ্লাইওভারটা খুলে দিয়েছে, রাস্তা প্রচণ্ড সুন্দর। আশা করি এরপর আর জ্যাম পাবো না, তাই তো? আমরা বর্ধমান টপকানোর পর ওই গ্রামের একটু জ্যাম পেতে পারি, বাট লরির জ্যাম ওরকম আর পাবো না। এই রাস্তাটা হয়ে যাওয়ার পর রাস্তা আরও সুন্দর হয়ে গেছে, বর্ধমান অবধি আমরা এই রাস্তাটা পেয়ে যাবো, এরকম সুন্দর রাস্তা। রাস্তার সিনিক বিউটি কিন্তু দারুণ, পেছন দিকে আস্তে আস্তে সূর্যটা উঠছে, সামনে পুরো খোলা হাইওয়ে,
আমরা বেড়াতে যাচ্ছি। দেখো সানডে রাইডের ফিলিং আলাদা থাকে, আর যখন সকালবেলা ঘুম থেকে উঠে এরকম বেড়াতে যাওয়ার জন্য বাইক নিয়ে বেরোই না, এটার ফিলিং আলাদা। এটা মানে কোটি টাকার ফিলিং। এটা ট্রেনে বাসে করে গেলে একটা মজা হয় আলাদা, আর বাইক নিয়ে গেলে এ তো ভাই পুরোই আলাদা। বাইকের মজা আলাদা, বাইকের মজা কম্পেয়ার করা যাবে না কোনো কিছুর সাথে, অন্তত আমার জন্য। আমার মনে হয় যারা বাইক নিয়ে তোমরা ঘুরতে ভালোবাসো তোমরাও ব্যাপারটা রিলেট করতে পারবে, যে ভোরবেলা উঠে বাইক নিয়ে বেরোচ্ছি বেড়াতে যাবো বলে, যেখানেই হোক সেটা 1 দিনের ট্রিপ কি 7 দিনের ট্রিপ, ওই মজা আলাদা মজা। তার আগের দিন রাত্রিবেলার ঘুম না হওয়া, ওটাও শরীর সয়ে যায়, ওটাও শরীর সহ্য করে দেয়। তো আমরা আছি এখন পালসির টোল ট্যাক্সে। আমি টোল ট্যাক্সে দাঁড়ালাম এই কারণে যে মানে চারপাশে এত কুয়াশা, আমরা 500 মিটার অবধি দেখতে পাচ্ছি না। এত কম 500 মিটার তো ঝুলকি বা 500 মিটার দূর মানে 200 মিটার অবধি ভিজিবিলিটি নেই। হেলমেটের কাঁচ রাহুলদার পুরো একদম জলে জল হয়ে গেছে। সারাক্ষণ ওয়াইফাই চালাতে হচ্ছে, হাতটাকে ওয়াইফাই করে দিতে হচ্ছে। হ্যাঁ, সারাক্ষণ হাতটাকে ওয়াইফাইয়ের মতো চালাচ্ছে। আমি দেখাচ্ছি এই দিকটা দেখো, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওইদিকে ওটা ধানের জমি হয়তো, কিন্তু একটুও ভিজিবিলিটি নেই, চারদিকে কুয়াশা পুরো। মানে আশাই করা যায় না যে এই মার্চ মাসে এরকম কুয়াশা হবে, বলো? হ্যাঁ, যে চারদিকে মার্চ মাসে এত কুয়াশা, আমি জানি না আগে কতটা কুয়াশা পাবো। প্রচুর পাবো। ঠিক আছে, এই যেমন চলো দেখা যাক আগে আর কতটা কুয়াশা আছে। ওয়াইফাইয়ের মতন হাতটা চালাচ্ছি, তবে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো ওটা ক্লিয়ার করলে তবে দেখা যাচ্ছে। আর ট্রাকগুলো সব আস্তে আস্তে যাচ্ছে কুয়াশার জন্য। তো ফাইনালি পালসির টোল ট্যাক্সের পর আমরা এখন ঢুকে গেছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে এটাই আমাদের অফিসিয়ালি ফার্স্ট হল্ট বলা যায়। তো এখানে আমাদের চলছে ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টটা দেখবে একদম পুরো দেশি স্টাইলের পাতি বাঙালি ব্রেকফাস্ট আমি দেখাচ্ছি। তাহলে ব্রেকফাস্টটা দেখিয়ে দাও, ব্রেকফাস্টটা বলে দাও। সব মুড়ি, ঘুগনি, ঝুড়ি ভাজা আর কাঁচা লঙ্কা। এর থেকে বেটার ব্রেকফাস্ট আর হয় না, সেরা ব্রেকফাস্ট। হ্যাঁ দাও, কিছু তো বলো সেরা খেতে না? ভালো খেতে। আমাদের জার্নি সেরা ব্রেকফাস্ট। আমরা এরকমই পাতি দেশি ব্রেকফাস্ট করি নাকি? এইটাই হচ্ছে গ্যাস অম্বল, কিছু হবে না, একদম যেতে যত খুশি বাইক চালাও, কিচ্ছু হবে না, খেয়ে দিয়ে। চলো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট। চলো এখান থেকে বেরোনো যাক। আর মোটামুটি এখান থেকে 60 কিলোমিটার। তো আমাদের ইচ্ছা আছে আর বড় হল্ট কোথাও না দেওয়া, ডাইরেক্ট তারাপীঠ ঢুকবো, ডাইরেক্ট ঢুকবো। আর কোথাও দাঁড়ানোর সেরকম প্ল্যানিং নেই আপাতত। বাকি এবার রাস্তার পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। চলো সকাল থেকে বাইক চালাতে চালাতে অনেক দূর চলে এলাম, বাকিটা এবার পৌঁছে গেলেই হয়। চলো নেক্সট যেখানে দাঁড়াবো আবার এখানে আবার দেখা হবে। তো সকাল থেকে বেরিয়ে ফাইনালি আমরা এখন তারাপীঠে হোটেলে ঢুকে গেছি, চেক ইন করে নিয়েছি হোটেলে। এবার ফ্রেশ হয়ে পুজো দিতে যাব। তো হোটেলটার ডিটেলসটা দিয়ে দিই। হোটেলটা আমরা নিয়েছি 3 কোটি ভবন। এটা হচ্ছে তোমাদের ওই অটো স্ট্যান্ড যেখানটা আছে তারাপীঠের, অটো স্ট্যান্ডের সামনে। এখান থেকে মন্দির বেশিটা ডিস্টেন্সে না, মন্দির খুব জোর হলে 4-5 মিনিট হবে। ঠিক আছে, এই হোটেলটা আমরা যতবার আসি এখানেই থাকি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই হোটেলের প্রাইসিংটা খুব ভালো। মানে আমরা এই রুমটা যেটা দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি, এসি রুম, এই যে এসি আছে, বাট এখন যেহেতু হালকা ঠান্ডা আছে এসি আমরা ইউজ করছি না। হোটেলটা দেখো মোটামুটি ভালোই, আমার তো ভালোই লেগেছে। কারণ জাস্ট আমরা আজকে রাত্রিটা থাকবো, কাল সকালে তো বেরিয়েই যাব। তো এই হোটেলটা আমাদের থেকে এটা প্রাইসিং নিচ্ছে 400 টাকা পার ডে নাইট। তো আমার মতে তো বলে ঠিকই আছে, কারণ এর থেকে কমে আর পাবো না। 1 রাত্রি থাকবো, পুজো দেবো মায়ের, ব্যাস চলে যাব। আমার কাছে এটা যথেষ্ট ভালো। তো আমি তো রেকমেন্ড করবো যারা তোমরা এখানে আসবে তোমরাও একবার থেকে দেখতে পারো, ভালোই লাগবে। এদের ব্যবহার আচারও ভালো, সেই নিয়েও কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইভেন বারান্দায় জলের অ্যাকোয়াগার্ড লাগানো আছে, জলের জন্য নিচে নামতে হবে না বা সবসময় কিনে আনতে হবে না, অ্যাকোয়াগার্ড থেকে ভরে খেয়ে নেওয়া যাবে, এটাও একটা সুবিধা। ঠিক আছে, তো আমরা এখন কেন পুজো দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা মেনলি আমি জানি যে আমি যতবার পুজো দিয়েছি দুপুরবেলা পুজো দিয়েছি যখন মন্দির ফাঁকা,
মানে এই 2টো 3টে 3:30 এই যে টাইমিংটা, এই টাইমিংটায় মন্দির একদম ফাঁকা থাকে। এরপরে সকালবেলা যখন আমরা ভোরবেলা লাইন দিই 6টার সময়, তখনও একদম লাইন পড়ে সেই পুকুর পাড় অবধি। হ্যাঁ, আর সন্ধেবেলাও তো প্রচণ্ড লাইন পড়ে। সেই জন্য আমরা ঠিক করেছি দুপুরবেলা পুজো দেবো। দুপুরবেলা পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া এমনি সকাল থেকে বাইক নিয়ে এসেছি, সেরকম কিছু হয়নি। তো পুজো দিয়ে একদম মন শান্তি করে তারপর যা হবে দেখা যাবে। ঠিক আছে, তো এখন আমাদের প্রধান কাজ হচ্ছে ফ্রেশ হয়ে পুজো দিতে যাব। তাই এখন আর বেশি না, একটু বাদে আবার দেখা হবে। পুজোটা দিয়ে আসি, তারপর দেখা হবে। আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে, যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা হয়নি। গাদা ভিড়, দেখাবে প্রচণ্ড পরিমাণে ভিড়, দেখাচ্ছি। মানে নেক্সট লেভেল ভিড়। আমরা কতক্ষণ লাইন দিয়েছি? আধ ঘন্টা হয়েছে সবাই লাইন দিয়েছি। তো ভগবানের খুব তাড়াতাড়ি এগোচ্ছে লাইনটা, মোটামুটি এগোচ্ছে। দেখা যাক কখন কমপ্লিট হয় পুজো। তো পুজো আমাদের ডান। আমরা ভাবছিলাম অনেক দেরি হবে, অনেক দেরি আমাদের হয়নি। মাকে ডাকতেই মা একদম এক দাগে সাড়া দিয়েছে। খুব জোরে টেনেছে, মানে হু করে চলে এসেছি। একবারও বসতে হয়নি, হু করে গেছি, হু করে চলে এসেছি। মানে আমাদের 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে পুজো শেষ। হ্যাঁ, অতক্ষণও লাগেনি। প্রথমে গিয়ে যদি জাস্ট বসতে হয়েছিল 15 মিনিট 10-15 মিনিট, প্রথমে 10-15 মিনিট বসতে হয়েছিল, তারপরে আর বসতে হয়নি। তারপর তো হু করে তার কন্টিনিউ যেদিন থেকে আছি গেছেই থাকি। ঠিক আছে, তো ভালো সব মিটে গেছে। চলো, সকাল থেকে কিছু খাইনি, এবার খেতে হবে। তো বিকেলে তোমাদের দেখালাম যে আমরা কীরকম যুদ্ধ করে পুজো দিলাম। তো আমরা একরকম আশা করেছিলাম, আর একরকম হয়েছে। তবে ঠিক আছে, মোটামুটি সময়ের মধ্যেই আমরা 1 ঘন্টার মধ্যে পুজো কমপ্লিট করে দিয়েছি। পুজো কমপ্লিট করে দিয়ে তারপরে যেহেতু সন্ধে হয়ে গেছিলো আর ভিডিও করা যায়নি, আমরা গেছিলাম এখানে ছোটো মাতলা আছে ওখানে, আর মানে ওটাকে ছোটো মাতলা বলে অনেকে বলে মুন্ডমালিনী তলা, ওটা আর বামাখ্যাপার যে বাড়ি আছে সেখানে, ওটা কভার করে এসে ওখানে ভিডিও করা যায়নি, কারণ রাত্রিবেলা অন্ধকার হয়ে যায়, সন্ধে হয়ে গেলে কিছু সেরকম দেখা যায় না, ভিডিও করে লাভ নেই। আমি জাস্ট ওই জন্য ইনফরমেশনটা শেয়ার করছি যে ওখানে গেছিলাম। ওখান থেকে করে এসে আমরা ডিনার কমপ্লিট করে এখন আর শরীর দিচ্ছে না। সকাল থেকে মানে গাড়ি চালিয়ে এখানে পুজো দিয়ে লাইন দিয়ে আর শরীর দিচ্ছে না। এবার মানে ঘুমোতে পেরে শান্তি। ঠিক আছে, তো এখানে ডিনার করলাম। যেহেতু সকাল থেকে পেটে সেরকম ভাত পড়েনি, আমরা ভেতো বাঙালি, ভাত পড়েনি। তো রাত্রিবেলা আমি ভাত খেলাম, মাছ ভাত এসব খেলাম। আমার খরচা পড়লো ওই 120 টাকা সামথিং, এখানে নর্মাল মাছ ভাতের দাম। তো ওটাই খেলাম। ডিনার কমপ্লিট, সমস্ত কিছু কাজ আজকের মতো কমপ্লিট। আজকের জন্য ডে 1 আমাদের তারাপীঠে এতটাই। এবার ঘুমোতে পেরে শান্তি হয়। তো আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে সকালে পার্ট 2-তে। ততক্ষণের জন্য গুড বাই।